নাসিরউদ্দিন পিন্টু যখন মারা গেল, তার মাথার কাছে বসে বলছিল আমার ছেলের যেভাবে মৃত্যু হয়েছে তার জন্য এইভাবে তার মৃত্যু হয়, তার জন্য জবান বন্ধ হয়ে যায়, যেন আল্লাহ যেন আমারে দেখা যায় পারে। তার না করছে আপনার সে সকাল থেকে বেলা 10টা 11টা 12টা পর্যন্ত ছিল তার মা এনে তার কান্না দেখছি আমরা নিজেরাই মাটিতে এনে। আমাদের ভালো ভালো কেন্দ্রীয় নেতারা এই কবরস্থান আসতে পারে না মাটি দেওয়ার জন্য, জানেন, বিভিন্ন লোকেরা খালি করে আমাদের এরকম। কোরআন শরীফ নিয়ে দোয়া করছিল, কোরআন শরীফ নিয়ে দোয়া করছিল বুকে নিয়ে যে আমার ছেলে যেভাবে মারা গেছে তার জন্য এইভাবে মৃত্যু হয়, তার জবান জন্য বন্ধ হয়। আমি যেটা বলি জমানের জন্য ওরা আমি পরে 1990 সালে যখন হাজি সেলিম নাসিরউদ্দিন পিন্টু যখন খালেদা জিয়ার বাসায় যখন লইয়ে যায়, এই নাসিরউদ্দিন পিন্টু কিন্তু হাজি সেলিমিন লইয়ে যায়, নিয়ে বেগম খালেদা জিয়ার লোকের পরিচয় করায় এই হাজি সেলিম। আজকে হাজি সেলিম পয়সা হয়েছে কী জন্য? এই বেগম খালেদা জিয়ার বাসায় নিয়ে যখন 96 সালে যখন তার নমিনেশন দিল না, তার আওয়ামী লীগে যোগ দিল এই হাজি সেলিম। আমি কিন্তু বিএনপির একজন সাধারণ সম্পাদক ছিলাম এই লালবাগ থানায়, কথা বুঝলেন আমার কথাটা। যখন 96 সালে নির্বাচনে পাশ করলো, এই হাজি সেলিম রাইফিল দিয়ে বাড়ি দিল নাসিরউদ্দিন পিন্টু আমারে সুমনের দিয়ে জেলখানায় পাঠাই দিল, আমাকে গাড়িতে ওঠাই দিল। তার কি অভিশাপ নাই? অবশ্যই আছে অভিশাপ, আমাদের অভিশাপটা গায়ে লাগছে, এই আর কিছু না। আমি আর কিছু বলবো না, এই শেষ। নাসিরউদ্দিন পিন্টু যখন মারা গেল, তার মাথার কাছে বসে বলছিল আমার ছেলের যেভাবে মৃত্যু হয়েছে তার জন্য এইভাবে তার মৃত্যু হয়, তার জন্য জবান বন্ধ হয়ে যায়, যেন আল্লাহ যেন আমারে দেখা যায় পারে। এই আল্লাহর তরফ থেকে জবান বন্ধ হয়েছে। তার মানে 2 সপ্তাহ পরে বন্ধ জবান। হ্যাঁ, আমি তো নিজেই ছিলাম, আমি থাকবো না, আমি তো কেন্দ্র নেতা, আমি থাকবো না এনে।